কিন্তু আমরা চাই বিনা রেজুলেশনে মানছি কিয়ামত পর্যন্ত আমরা লাগি দোয়া করতাম এবং আল্লাহ দোয়া করনেওয়ালা হল রাখতা হোক আমিন। আমরা দোয়া চাইনি না চাই না? আরো যদি হোক চাইনি না চাই না? কারা কারা চাইনি একটু হাত তুলে দেখা নারে তাকবীর নারে রিসালাত। মাদ্রাসা পড়াই কিতার লাগি পড়াই যে মরার পরে একটু দোয়া করবা আর দুই একটা অক্ষর পড়িয়া ফুসাইয়া দিবা, ঠিক না নি হোক না? দোয়া বন্ধ করাইবার লাগি পড়াই, হ্যাঁ দোয়া বন্ধ করাইবার লাগি। আমরা চাই আমরা বাচ্চাইতে আমরা আত্মীয় স্বজনে আমরা বন্ধু বান্ধবে আমরা লাগি দোয়া করতাম। দোয়া করলে আল্লাহ হল আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখতা হোক আমিন। ফিরিস্তা হলে কিন্তু দোয়া করবেন সুবহানাল্লাহ হোক। ফিরিস্তা হলে দোয়া করো দলিল লইয়া যাওকা। যখন কোনো মানুষের সক্রাত শুরু হয়, কি শুরু হয় হোকা? সক্রাত শুরু হয় এই সময় তার পাশে বইয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে সক্রাতের আযাবটা হালকা হয়েছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সূরা ইয়াসিনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দর্শনকারী রহমতের ফিরিস্তা আসমান থেকে নাযিল হয়। এই সমস্ত ফিরিস্তা হলে মৃত ব্যক্তির লাগি দোয়া করে। তার যদি মারা যায় তার লাগি দোয়া বত দিতে কান গুছলো তারা শরীক হয়, খাফনও শরীক হয়, জানাজাত শরীক হয়, দোয়া করই, এমনকি দাফন পর্যন্ত জ্ঞান শরীক হয়, দোয়া করই সুবহানাল্লাহ। আমি অনেক সময় কই যে তা জানাজার বাদে দোয়ার বিরোধী উনিলাকা দোয়ার বিরোধী এরারে কই শুনো, পুলিশে যদি একটা আসামি ধরে তাইলে রিমান্ডও নেওয়ার আগে যদি এক বস্তা টাকা দিয়ে ছুটাইলাই তাইলে আসামির লাভ হইব না হচ্ছে লাভ হইব না। এখন রিমান্ডর বাদে যদি এক বস্তা টাকা দিই বেটা কইব না নি আরো উড়া ছুটাইলি সে রে বাবা হন আর এক বস্তা টাকা দিই তা তোর পয়সা কোন তুই রাখি দে কইবানি না কইতা না। তাহলে জানাজার পরে যে আমরা দোয়া করি তিনবার, একবার কুলু আল্লাহ, তিনবার কুলু আল্লাহ সূরা পড়ি, একবার আলহামদুলিল্লাহ সূরা পড়ি, পড়িয়া মৃত ব্যক্তির রুহের মধ্যে যে পৌঁছাইয়া দেই, এই পৌঁছাইয়া দেওয়ার কারণে মৃত ব্যক্তির বডিটা যখন কবরে রাখা হয় তার দেহটা যখন মাটির সাথে মিলিত হয়, নুজাতুল মাসালিস কিতাব আছে দুইটা জিনিসটা তার সাথে মিলিত হয়। একটা হইল তার লাগি যত দোয়া করা হয়েছে তার সব, দুই নম্বর হইল তার লাগি যত দান সদকা করা হয়েছে তার সব। আমরা মৃত ব্যক্তির ফায়দা হয়নি না হয় না, লাভ হয়নি না হয় না? আমরা মৃত ব্যক্তির উপকারী বন্ধু সুবহানাল্লাহ হোগা। রেজুলেশন কইরা জানাজার পরে দোয়া করার বন্ধ করার কোনো দরকার নাই। আপনারা যদি দোয়ার দরকার মনে না করেন তাহলে আপনারা মরার পরে কেউ দোয়া না করুক, আমরাও চাই, ঠিক কিনা না? কিন্তু আমরা চাই বিনা রেজুলেশনে মানছি কিয়ামত পর্যন্ত আমরা লাগি দোয়া করতাম এবং আল্লাহ দোয়া করনেওয়ালা হল রাখতা হোক আমিন। আমরা দোয়া চাইনি না চাই না? আরো যদি হোক চাইনি না চাই না? কারা কারা চাইনি একটু হাত তুলে দেখা নারে তাকবীর নারে রিসালাত। মাদ্রাসা পড়াই কিতার লাগি পড়াই যে মরার পরে একটু দোয়া করবা আর দুই একটা অক্ষর পড়িয়া ফুসাইয়া দিবা, ঠিক না নি হোক না? দোয়া বন্ধ করাইবার লাগি পড়াই, হ্যাঁ দোয়া বন্ধ করাইবার লাগি। আমরা চাই আমরা বাচ্চাইতে আমরা আত্মীয় স্বজনে আমরা বন্ধু বান্ধবে আমরা লাগি দোয়া করতাম। দোয়া করলে আল্লাহ হল আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখতা হোক আমিন। ফিরিস্তা হলে কিন্তু দোয়া করবেন সুবহানাল্লাহ হোক। ফিরিস্তা হলে দোয়া করো দলিল লইয়া যাওকা। যখন কোনো মানুষের সক্রাত শুরু হয়, কি শুরু হয় হোকা? সক্রাত শুরু হয় এই সময় তার পাশে বইয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে সক্রাতের আযাবটা হালকা হয়েছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সূরা ইয়াসিনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দর্শনকারী রহমতের ফিরিস্তা আসমান থেকে নাযিল হয়। এই সমস্ত ফিরিস্তা হলে মৃত ব্যক্তির লাগি দোয়া করে। তার যদি মারা যায় তার লাগি দোয়া বত দিতে কান গুছলো তারা শরীক হয়, খাফনও শরীক হয়, জানাজাত শরীক হয়, দোয়া করই, এমনকি দাফন পর্যন্ত জ্ঞান শরীক হয়, দোয়া করই সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে দোয়া করলে এই দোয়া মুস্তাজাব কবুলযোগ্য, এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ হোক বলে। ফিরিস্তা হলো দোয়া মুস্তাজাব। ইমাম সাহেব যখন নামাজ পড়েন নাম যখন পড়েন সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন যখন পড়েন আমরা আমিন কই, ইমাম সাহেব আমিন কই। নবীজি ফরমায় ফিরিস্তা হলো আমিনের সাথে যারা আমিন মিলিত হয়ে যাব তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমরা যে দোয়া করি দোয়ার সময় ফিরিস্তা হলো আমিন আমিন কই সুবহানাল্লাহ হোক। আজকে যে সম্মিলিত দোয়ার বিপক্ষে তারা কথা হয়, হুঁশিয়ার সাবধান। সম্মিলিত দোয়ার ফজিলত জানোনি, বন্ধ করার চেষ্টা করা। নবীজি ফরমাইছেন আমার একদল উম্মত যদি এক জায়গাতে একত্রিত হয় আর একজনের দোয়া করেন বাকি সকলে আমিন আমিন হয়, সাথে সাথে ফিরিস্তা হলে আমিন আমিন হলে যদি আমিন আমিন হয় আমরা আমিন আমিনের সাথে নবীজি ফরমাই সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করিলেন। এর লাগি ফরজ নামাজ বাদে যে আমরা দোয়া করি দুই টাইমের দোয়া আল্লাহর দরবারেও তাড়াতাড়ি কবুল হয়। প্রত্যেক ফরজ নামাজের
পরের দোয়া আর শেষ রাত্রের দোয়া। সুবহানাল্লাহ। গুরুত্ব দিয়ে ফরজ নামাজ বাদে দোয়া করেন যা। নবীজি দোয়া শিক্ষার যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ফরমায় মুআয আমি তোমারে মহব্বত করি। সুবহানাল্লাহ। নবীজি কই মুআয আমি তোমারে মহব্বত করি, তুমি একটা দোয়া প্রত্যেক ফরজ নামাজ বাদে এই দোয়াটা ছাড়িও না, সব সময় কইলিও আমার লগে পড়ুকা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হাদিস শরীফ এই দোয়া পড়লে আল্লাহ ইবাদত বন্দেগীর শক্তি আপনারে আমারে দান করেন। আরো যদি কই না সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগীর কি তা শক্তি লাগেনি না লাগে না? মাত্রকা লাগেনি না লাগে না? জিকির আজকারও শক্তি লাগেনি না লাগে না? লাগে লাগে। লম্বা টাইম দাঁড়াইয়া তারাবির নামাজ পড়তাম 20 টাকা। ধৈর্য সহ্যর দরকার আছে না নাই? শারীরিক শক্তির দরকার আছে না নাই? আছে আছে আছে। এই দোয়া বেশ করে পড়বা, আল্লাহ ইবাদত বন্দেগীর শক্তি আপনার এমন দান করে দিবেন। সুবহানাল্লাহ। দান করে দিবা। ফরবানি ফরবানি হোকা খারা খারা ফরবা দেখিছো একটু আত্মীয় দেখো, আল্লাহ তুমি কবুল করো হোকা আমিন। প্রত্যেক ফরজ নামাজ বাদে মা বাবার লাগি দোয়া করেন যা, খাল লাগি হোকা। মা বাবার লাগি যদি দোয়া করেন লাভ কি তো হইব? লাভ হইলে আপনার দোয়া তো কবুল হইব, আর রিজেক রে আল্লাহ বাড়াইয়া দিলে হোকা। সুবহানাল্লাহ। এখন আপনি যদি রিজেক বাড়াইতা চাই, ইবাদত বন্দেগীর পাওয়ার বাড়াইতা চাই, তাইলে দুইটা দরে লাজিম করে লিবা। একটা হইল আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিক, আর একটা হইল মা বাবার লাগি দোয়া আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি হোকাতে সগীরা। হোকা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে অসুবিধা আছে নি আপনারা? জুড়ে হোকা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুক্কান খুলুকা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন আপনি যদি আপনার মা বাবার লাগি সব সময় দোয়া করেন, বিশ্বাস রাখুন যা, বিশ্বাস রাখুন যা, আপনি আমি মারা গেলেও আপনার আমার সন্তানে সব সময় আপনার আমার লাগি দোয়া করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াই হইল বদলার জায়গা হোকা, দুনিয়াই হইল বদলার জায়গা, ঠিক না নি হোকা মুরব্বী সাহেব? আমরা যদি আমরা মা বাপরে ভুলি না দোয়ার মধ্যে, আমরা সন্তান হলেও আমরা এই দোয়ার মধ্যে ভুলবে না, কখনো ভুলবে না। নবীজি ফরমাইছেন তুমি তোমার মা বাবার লগে যেলা ব্যবহার করবা, হুবহু ব্যবহার তোমার সন্তান হলে তোমার সাথে নাইলে তোমার মৌত হইতো না হোকা, তোমার মৌত হইতো না, হইতো না, হইতো না। এর লাগে হুঁশিয়ার সাবধান। যদি আপনি সন্তানের কাছ থেকে বালা ব্যবহার আশা করেন, সন্তানদের সৎ ব্যবহার আশা করেন, সন্তানের সেবা আশা করেন, সন্তানের খেদমত আশা করেন, সন্তানের খামাই যদি খাইবার আশা করেন, তাইলে মা বাবার সাথে আপনি সৎ ব্যবহার করতে হবে, ঠিক কিনা? রাজি আসিনি আমরা? রাজিনী রাজিনী হোকা, আল্লাহর রাস্তা হোক আমরা রাজিনী। খারা খারা রাজি একটা তুলে দেখো নারে তুমি নারে রিসালাত। হাজিরিন একরাম, শেষ রাত্রে দোয়া কবুল হয় কোন রাত্রে? আচ্ছা এখন শেষ রাত যাচ্ছে না, আল্লাহ নূরের তজল্লি দিরা প্রথম আসমান। হাদিস শরীফ আইছে যে আল্লাহ পাক প্রথম আসমানও নাজিল হয়ে যায়। এর অর্থ কি তা? এর অর্থ হইলে আল্লাহ প্রথম আসমানও নূরের তজল্লি দেয়, আল্লাহ রহমত দান করেন, তজল্লি দেয় না। হই সে আসরে বন্দা, সে আসো অভাবী আমার গেছে, চাও আমি তোমার অভাব দূর করে দিব। সে আসো মুসিবতগ্রস্ত, আমি মুসিবত দূর করে দিব। সে আসো বেমারি, আমি তোমার শিফা দিব। সে আসো হাজত পূরণ চানেওয়ালা, আমি হাজত পূরণ করে দিব। সে আসো গুনাহ মাফ চানেওয়ালা, আমি তার গুনাহ থেকে মুক্ত করি। সুবহানাল্লাহ। কোন রাত্রে? শেষ রাত্রে। একটু জুড়ে হোক কোন রাত্রে? এই যে একটা শেষ রাত। এখন আপনি যদি এখন দোয়া করেন এই কথা আমি যেটা কইতাম আসলাম, আমার লগে একবার পড়িলে খুশি হইব। বুখারী শরীফ 1 লাখ আনছেন, একটু পরিবর্তন করি আবার ইবনে মাজা শরীফত দোয়াটা আনছেন। আমার ভাই হলো অনুরোধ করবো, আপনারা বালাউদ্দি সাহেব বাড়ি আইসই দোয়াটা আপনারা লোকে লইয়া যাইবা। আরো যারা আসেন বাড়ির মা বই নকলেন বাচ্চা কাচ্চা তারারেও শিখাইবা। খালি একলা নিজে নিজে মাল লইতো না, তারারেও শরীর করে যায় নাকি তা করতাম না নিয়ে বললে সব যদি ব্যস্ত যাই আপনার কোনো অসুবিধা আসেনি? আপনার গীতা জায়গা কম হইব নি? হ্যাঁ, জান্নাত তো জায়গা কম আসেনি মনে করুন। একজন দেওয়ালা 80টা পৃথিবীর সমান জায়গা দিবে। সুবহানাল্লাহ হোক, অত জায়গা আরো দূরে হোক। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যাইতাম, চাইনি না চাই না, চাইনি না চাই না চাই নাই। এই শীতপাত খাইবার কি দরকার আছে? নাই না হলের তো বাড়ির বিছনা আছে, আসেনি না নাই? কত আরামের বিছনা আছে, হলতা হলাই যাচ্ছি সেনে খালি সিডনি খাইবার লাগেনি না, আল্লাহ ভাইবার লাগে। আরো যদি কিতাব ভাইবার লাগে, আল্লাহ ভাইবার লাগে। কারণ আল্লাহর ওলি হলো চেনের আল্লাহর সাথে আছে হটলাইন। সুবহানাল্লাহ হোক, হটলাইন। এর লাগে আইসেও লালসা নিয়ে আইসে শেষ রাত্রের দোয়াটা
আমি আপনার হইয়া ফারুক যদি আমল করেন যান আল্লাহ তৌফিক দিতে হোক আমিন। আমার সাথে একবার বলিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে কইবা আল্লাহুম্মা আফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহুম্মা আশফিনি, আল্লাহ আমারে শিফা দাও, আল্লাহুম্মা আফিনি, আল্লাহ আমারে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আকদি হাজাতি, আল্লাহ আমার হাজত পূরণ করো। যেটা মনে চাও তার। এখন যদি হয় আমি আরবি পারি না, বাংলা ভাষায় হোক, আল্লাহ বাংলা ভাষাও বুঝুন, বুঝুন বাংলা ভাষা বুঝুন। এই ভাষা খারদা আল্লাহর নাইনি। পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা আছে। সুবহানাল্লাহ হোক। সব ভাষা আল্লাহ বুঝেননি না, বুঝেন না হোক আছে, বুঝেননি তাইলে আপনি বাংলা ভাষায় কইলে অসুবিধা হোক, অসুবিধা বিশ্বাস রাখুন না। এই দোয়া করিয়া, এই দোয়া পড়িয়া দোয়া করলে আল্লাহ ফিরাত দিতে নাই। সুবহানাল্লাহ। আপনি দোয়া করতে সময় যদি আল্লাহ কবুল করতেও হরই নাও হরই, আল্লাহ এখন করি না। তোর কলবরে জায়গাটাকে আহান ইবি একিনটাকে ঠিক কর। আগে মুরব্বী হলে কইতা একিন করলে দুবলা গাছেও খা যায়, আইনি না হোকা নাই। একিন থাকতইব, কি থাকতইব হোকা একিন। আগে যে ফু পায় কামি আইছে, তাবিজ দিলে কামি আইছে, খেনে মানুষের একিন বাপ ভক্তি আছিল, কিতা আছিল হোকা। আর বাপ ভক্তি নাই কমছে। আর আরেকটা হইল সরিষার মাঝেও বুধ হোকা, কিতা হোকা সকলে হোকা, সরিষার মাঝেও বুধ। অর্থাৎ যে হুজুর দি ভু দেওয়াইছ তাবিজ নিচয়নি, হুজুরেরও আমল ঠিক না হোকা। হুজুরের মাঝে বেদা, হুজুরের মাঝে মাতুকাতে সব হুজুর 1,00,000 নি। ও আল্লাহ, হুজুরে হয় 1,00,000 নি, 1,00,000 না, 1,00,000 না। এর লাগি সরিষার মাঝে বুধ থামাইছে, খামায় আগে পেটের বেদনায় ধরলে পানি ভরা দিলে খামাইছে, খাইছে নি না না হোকা। এখন খামাই না, এখন তাড়াতাড়ি ডাক্তারও যান, ডাক্তারও যান, হইনি না হইনি। আল্লাহ হাদিন একরাম একিন লইয়া দোয়াটা পড়ুন যান। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ এইভাবে আনছেন, আর বুখারী শরীফ একটু সামান্য পরিবর্তন করিয়ে আনছেন দোয়াটা। আমার সাথে পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াল হামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিল্লাহ পর্যন্ত আনছেন। তো আপনি এরপরে দুরূদ শরীফ পড়তা, ইস্তেগফার শরীফ পড়িয়া যদি আপনি দোয়া করেন, আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আপনি যদি এই দোয়া পড়িয়া যেটা চাইবা আল্লাহর কাছে তা আল্লাহ দান করে দেন। একটু আওয়াজ দিব সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়া আসেনি না নাই বাবা, হোক আসেনি না নাই। এর লাগি মাদ্রাসার ছাত্র ভাই এখন যারা আছো, আমি অনুরোধ করলাম আপনারা শেষ রাত্রে মাঝে মাঝে উঠার চেষ্টা করুন যান। আর ঘুম ভাঙি গেলে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়িয়ে দোয়াটা পড়ুন যান। ইনশাআল্লাহ আল্লাহ আপনার হাত খালিয়াতে ফেরত দিতে নাই। আপনার ইলমও বরকত হইব, আপনার আমলের মাঝে বরকত হইব, হায়াতও বরকত হইব, রিজিকও বরকত হইব, সব কথা বরকত হইব। সুবহানাল্লাহ হোক। আপনার হিফজ বরকত হইব। হাফিজি মাদ্রাসার ছাত্র ভাই এখন যারা আছেন, আপনারা শেষ রাতে উঠে যান, দোয়াটা পড়ুন যান। ও দোয়াটা পড়িয়া তেলাওয়াত করা শুরু করুন যান। ইনশাআল্লাহ ফায়দা পাইবা। হয়তো আপনি 3 বছর লাগবে হাফিজি হইতে, না 2 বছর হয়েছে। এখানে ওই যে দোয়া আগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ হোক। এই দোয়ার মধ্যে ফায়দা আছে নি না নাই? দোয়ার ফায়দা আছে, ফায়দা আছে। দোয়া ছাড়ুন না যান। কিয়ামতের দিন বন্দায় দেখবো খালি নেকি আর নেকি, পাহাড় পরিমাণ নেকি। কইব আল্লাহ কত নেকি আমি পাইলাম কই থেকে। আল্লাহ কইবা বন্দারে দুনিয়ায় থাকতে যত দোয়া তুমি করছিলা, যেগুলা কবুল হইছে না, ওগুলার সব আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করে রাখছি। সুবহানাল্লাহ। বন্দায় তখন আফসোস করে কইবা আল্লাহ ইলা যদি জানতাম তাহলে কইলাম না আল্লাহ দুনিয়াতে একটা দোয়া আমার কবুল হইল না, সবগুলা আখিরাতুল লাগি রিজার্ভ রাখি। সুবহানাল্লাহ কইতা নাই আপনারা? হ্যাঁ, দোয়া ছাড়বনি আমরা, ছাড়তাম নি না, করতাম। দোয়া কিন্তু বেকার যায় না, মুমিনের দোয়া বেকার যায় না। সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আপনি কইতে পারেন আমি তো ধনী, আমার তো অবস্থা ভালো, আমি তো সচ্ছল, আমি কেন অতটা চাইতাম আল্লাহর কিছু? নবীজি ফরমাই না, দোয়া চাইও না, চাইও চাইও। তুমি যখন অভাবও পড়বা, তুমি যখন বিপদও পড়বা, মুসিবতও পড়বা, সচ্ছলতার সময় তোমার প্রত্যেকটা দোয়ার বদৌলতে তোমার
বিপদ আপদ আল্লাহ দূর করে দিবা। হ্যাঁ, তোমার মুশকিল আল্লাহ আসান করে দিবা, বিপদ দূর করে দিবা, অভাব অনটন দূর করে দিবা। সুবহানাল্লাহ। তাইলে কিছু দোয়া আল্লাহর কাছে রিজার্ভ রাখা বালানি না বালা নাই? সকলে কোকা বালানি না বালা না বালা। এখন আপনি কইতা পারেন যে দোয়া কিতা সকলেরও কবুল হয়ে যায়নি, ই কেন কথা আনছই? যে মানুষে হালাল খায়, যে মানুষের সত্য কথা হই, যে মানুষের নবীজির সুন্নত আদর্শ মান্না চলেন, তারা দোয়া আল্লাহর দরবারেও সাথে সাথে কবুল। অব্যর্থ দোয়া হোকা। সুবহানাল্লাহ। কিতাব দোয়া হোকা অব্যর্থ হোকা। কিতাব হইছি শব্দটা অব্যর্থ দোয়া। এই দোয়া ফিরে না। বন্দুকের গুলি মিস হইতে পারে, যে তীর ধনুক মিস হইতে পারে, বন্দুকের বুলেট মিস হইতে পারে, কিন্তু এই দোয়া মিস হইতে পারে না। সুবহানাল্লাহ। এই মানুষের দোয়া আল্লাহ ফেরত দিই না। এই যে বলি আল্লাহ দোয়া, দোয়া বড় জিনিস। আমার অনেক মানুষে কইছেন ফুলতলি সাহেব কিবলা যত মানুষের বাড়িতে দাওয়াত খাইছই, আল্লাহ যত দোয়া করছই তারা পর্যন্ত আমরা খাইলিছি। আমি গরিব আসলাম, দেখো কাছাইয়া আমার ওইরকম অবস্থা আসিল, ইউফ্রেদি সাইড আসমান দেখা যাইতো, আড়ার বেড়া আসিল, আজকে সুন্দর দলাল উঠছে, হুজুর আমার বাচ্চা লন্ডন, মেয়ে লন্ডন, এই অবস্থা। আমার সাবু বিছনাথ কুমাইছেন আর ওর বাইদি সাইয়া দোয়া করছেন, আজকে আমার সাবুর দোয়ার বদলতে আমার এই অবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার এক মুরব্বী হয়েছে নাকি সিলেট এলাকা, কই হুজুর আমার গাইবে দুধ দিত 1 সের, সাবরে দুধ খাওয়াইছে এখন দেয় 2 সের। একটু জোরে সুবহানাল্লাহ বলি খুশি হইলাম। বরকত হয়নি না হয় না, আল্লাহর ওলি হকলোর দোয়া লাভ হয়নি না হয় না। বালাউটি সাপ কিবলারে যত মানছে নিজ হইন যে তার লাগি নিজ খাম হইছে নি না হোক, বুকু তার যা হোক হইছে নি না হইছে না, ফায়দা পাইছই নি না পাইছই না হোক, ভাইছই আজকে যত মানুষ আইন এমনি আইনি মনে করেন, এমনি আইন না। বালাউটি সাবর ঋণ আছে তার উপরে, ঋণ পরিশোধ করার লাগিয়া, ঠিক কিনা? এই ঋণ কিন্তু কোনোদিন পরিশোধ করতে পারতো না।